আশা করি কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমাকে বলবেন। স্যার, I need screening and attendance for the patient, for the proper exposure of the patient. আপনার কোথায় সমস্যা? কি সমস্যা? আচ্ছা, ঠিক আছে। এটা কতদিন ধরে? 4-5 বছর। কিভাবে হয়েছিল? কাজ করতে করতে কাজ করতে মানে এটা কি ধীরে ধীরে বাড়ে না আস্তে আস্তে বাড়ে? মানে এটা আস্তে 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 এতদিন ধরে বেড়েছে। ব্যথা আছে কোনো? কোনো ব্যথা নেই। ব্যথা নেই না? আপনার কি হচ্ছে আপনার কোনো ডায়াবেটিসের ওষুধ খান বা প্রেশারের ওষুধ? না, আমার কোনো প্রেশার আমার আল্লাহর রহমতে 110 আছে। আচ্ছা, 110 আছে, ঠিক আছে। শরীরে অন্য কোনো জায়গায়? হ্যাঁ, শরীরে আর অন্য কোনো জায়গায় এরকম আছে কোনো? ইন্সপেকশনে হচ্ছে আমরা প্রথমে সাইডটা দেখবো। সাইডটা কোথায়? ইট ইজ there is a swelling in the right upper part of the neck, below the nape of the neck and maximum part, and the some part is extended to the left upper part of the back. তারপরে সাইড দেখলাম, এরপর সাইজটা হচ্ছে এটা গ্লোবুলার শেপ, দেন হচ্ছে সাইড শেপ সাইজ হচ্ছে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 20 into 80 সেন্টিমিটার এরকম। এরপরে হচ্ছে এটা সারফেসটা হচ্ছে লোবিউলেটেড সারফেস, মার্জিনটা ওয়েল ডিফাইন্ড, লোবিউলেটেড সারফেস আর গ্লোবুলার শেপ। তারপর হচ্ছে মার্জিনটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, আর এটা সাইড শেপ। আর হচ্ছে এখানে কোনো ধরনের ভিজিবল পালসেশন নেই। দেয়ার ইজ এ স্কার মার্ক, there is a scar mark, no visible pulsation, no engorged vein, and no color change in the overlying skin of the swelling. এরপর হচ্ছে পালপেশনের প্রথমে হচ্ছে আমরা টেম্পারেচারটা দেখব, নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল টেম্পারেচার। এরপর হচ্ছে এখানে বাবা ফেসের দিকে তাকাবো টেন্ডারনেস আছে কিনা এটা দেখার জন্য। এরপর সেম ভাবে আমি হচ্ছে সারফেসটা দেখে নিলাম, সারফেস কনসিস্টেন্সি, এবার সারফেসটা হচ্ছে লোবিউলেটেড, দেন হচ্ছে মার্জিনটা ওয়েল ডিফাইন্ড, কনসিস্টেন্সি সফট, এন্ড হচ্ছে ফিক্সিটি উইথ ওভারলাইং স্কিন। এটা হচ্ছে ওভারলাইং স্কিনের সাথে ফিক্সড এরপরে নেগেটিভগুলো পরে বলি, আগে হচ্ছে পজিটিভগুলো চলে আসে। হ্যাঁ, সব একসাথে, মানে আমি বলে তো এখানে দেখো, এখানে হচ্ছে কোনো ভিজিবল পালসেশন, সরি ভিজিবল নয়, কোনো ইট ইজ নট পালসেটাইল। তারপর হচ্ছে এখানে হচ্ছে ইট ইজ ফিক্সড উইথ দ্য ওভারলাইং স্কিন, এই যে ফিক্সিটি ইয়ে করলাম। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কম্প্রেসিবিলিটিটা দেখবো, চাপ দিলাম, নো কম্প্রেসিবিলিটি। এরপর হচ্ছে স্লিপিং সাইড, যেহেতু এটা লার্জ সোয়েলিং তাই এটা হচ্ছে আমরা 2 অথবা 3 আঙ্গুল দিয়ে আমরা করবো। 3 আঙ্গুল দিয়ে যদি আমি করি এবার ছেড়ে দিয়ে যে স্লিপ করছে, তো স্লিপিং সাইনটা হচ্ছে পজিটিভ। এরপর হচ্ছে আমরা দেখবো যে ফিক্সিটি উইথ দ্য আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে। তো এটা পেশেন্টকে, এটা যেহেতু ট্রাপিজিয়াস মাসেলের আন্ডারে মানে উপরে আছে, তো হচ্ছে পেশেন্টকে আগে এই জায়গাটা টট করে নিতে হবে। তো বাবা আপনি হচ্ছে ঘাটটা এরকম করেন, এরকম করে আমি হচ্ছে এটাকে চাপ দিয়ে রাখতে যাতে করে, হ্যাঁ আপনি ওরকম করেই রাখেন, দেন হচ্ছে আমি একটা মুভমেন্টটা দেখবো যে সাইড টু সাইড মুভমেন্ট হচ্ছে কিনা, হ্যাঁ সাইড টু সাইড মুভমেন্ট হচ্ছে কিনা নাকি অ্যাবভ ডাউন। তো এটা কিন্তু হচ্ছে ফিক্সড না, এটা কিন্তু মুভেবল। এটা হচ্ছে সো দ্য সোয়েলিং ইজ নট ফিক্সড উইথ দ্য আন্ডারলাইং স্ট্রাকচার, ইট ইজ মুভেবল, ইট ইজ মোবাইল ফ্রম সাইড টু সাইড অ্যান্ড অ্যাবভ ডাউনওয়ার্ডস। কম্প্রেসিবিলিটি আর কি টেস্ট ছিল, আর হচ্ছে ফ্ল্যাকচুয়েশন টেস্টটা হচ্ছে সো এখানে ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে আমাদের প্রেসিং ফিঙ্গার হবে। সো যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি প্রেস করবো, অপোজিট থাম্ব দিয়ে আমি ওটাকে ফিল করব। তাহলে এখানে যদি আমি প্রেস করি, তাহলে এই লেফট ইন্ডেক্স ফিঙ্গার, রাইট থাম্ব, এটা দিয়ে হচ্ছে আমি ফিল করবো। এটা চাপ দিয়ে ধরে এটাকে যে ফিল করা যাচ্ছে। তারপরে হচ্ছে যদি আমি রাইট ইন্ডেক্স ফিঙ্গার, লেফট থাম্ব, ফিল করা যাচ্ছে। ফ্ল্যাকচুয়েশন টেস্ট হচ্ছে, ফ্ল্যাকচুয়েশন টেস্টটা হচ্ছে পজিটিভ, চাপ দিচ্ছি সেটা দিয়ে। ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে প্রেসিং ফিঙ্গার, আর থাম্বটা হচ্ছে আমি ফিল করবো। আচ্ছা, আর বোন ইন্ডিকেশনটা হচ্ছে এখানে করবো, আমি মাসেলের উপরে। আচ্ছা, এটা হলো আর ফ্ল্যাকচুয়েশন টেস্ট তাহলে পজিটিভ, স্লিপিং সাইন পজিটিভ, কম্প্রেসিবিলিটি নেগেটিভ, আর হচ্ছে আর এক্সট্রিম তো দেখেছে। তাহলে হচ্ছে মোটামুটি এটাই হচ্ছে ইয়ে হয়ে গেল। আর তাহলে আমরা পালপেশনে কি পেলাম?
Palpation হচ্ছে there is no temperature is normal, there is no tenderness, surface is lobulated, margin is well defined, consistency soft. It is fixed with the overlying skin, not fixed with the underlying structure. Mobile from side to side and above downwards. No compressibility. Sleeping sign is positive. Fluctuation test is positive. No pulsator and no pulsator. So my diagnosis is. My diagnosis is lipoma at below the nape of the neck.